খেয়াল নাই আম্মু, সব খেয়াল তো আমারই করতে হয় না বলেন। ইস, আপনি যশোর মতো বসে থাকে সেটা তো শুধু আমি দেখি আম্মু। না বল কথা বলতেছো তো, আমি অসহায় হবো কেন? আরে আমি তো সারাদিন আমার ছেলেকে নিয়ে আমার মেয়েকে নিয়ে শুধু চিন্তা করি না। আমি জানতাম তুমি আমার কাছ থেকে দূরে থাকতেই পারবো না, আমার কাছে তো আসতেই হবে রে। কচে কচে কাপড় খুলে ফেলে দেবো, কি হবে সেটা? কি সমস্যা? আর এগুলো পরে আসছো কেন? এগুলো পরে আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো? ডাক্তার, যেদিন পর তোমার জন্য বাচ্চা দেখা হবে। আমি বিয়ে করতে চাই না, আমি পড়ালেখা করতে চাই। ও এই কোন মেয়ে আছে বিয়ে করতে চায় না? সব মেয়েরাই না, তাহলে তুমি ঠিকই বিয়ে করতে চাও। জি না, কারণ 17 দিন পরে ওর এইচএসসি পরীক্ষা। এখন ওকে পড়তে বলা হয়েছে, সে পড়বে না, না পড়ে এখানে আসছে কমপ্লেন করতে। একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে সারাক্ষণ শুধু যদি বলে পড়াশোনা করো, সেটা তো একটা নির্যাতনের মধ্যে পড়ে। চুপ, পড়াচন্নি কোথাকার। দেখেছেন কি পরিমাণ সহ্য করতে হয় আমাকে, বুঝতে পারছেন? সে পরীক্ষার মধ্যে পড়াশোনা না করে এখানে চলে আসছে। এতক্ষণ তোমার অনেক কথা শুনছি, বেয়াদব, যাও বসে যাও। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আমি এখন থেকে পড়াশোনা ঠিক মতো করবো। তোমার যা বলবো আমি তাই শোন। আসলে শিক্ষার মর্মটা আমি খুব ভালো বুঝি। আমি চাই আমার মাথায় তেল দেবে যে। আপনি একটু ধরেন তো। কি করতেছে এগুলি? আরে আমরা তো বই। হ্যাঁ, ও আর তোমার পড়ালেখা আছে না? পড়াশোনা করবে না? আম্মু শুনেন না, আম্মা আমি না আপনার জন্য একটা খেলার সাথে নিয়ে আসতে চাই। হ্যাঁ, আপনার কি মন চান আম্মু বলেন? আপনি সারাদিন শুধু খেলবেন ঘুরবেন, হ্যাঁ, এই সংসারটা আমি সামলাবো। আমি আমি আপনাদের রান্না বান্না করবো, সেবা যত্ন করবো, সব কাজ আমি করবো আম্মু। আপনার ছেলে, ওর তো কোনো কিছুর প্রতি কোনো খেয়াল নাই আম্মু, সব খেয়াল তো আমারই করতে হয় না বলেন। ইস, আপনি যশোর মতো বসে থাকে সেটা তো শুধু আমি দেখি আম্মু। না বল কথা বলতেছো তো, আমি অসহায় হবো কেন? আরে আমি তো সারাদিন আমার ছেলেকে নিয়ে আমার মেয়েকে নিয়ে শুধু চিন্তা করি। না না আম্মু, ওরে না একদমই চিন্তা করবেন না, ওর চিন্তা এখন থেকে আমি করবো। হ্যাঁ, আপনি আমার ছেলে নিয়ে চিন্তা করবেন। তোমার ছেলে আমি এখন কোথায় পাবো বুঝলাম না তো। আমার ছেলে নাই আম্মু, বেশি বয়সে বাচ্চা কাচ্চা নিতে গেলে তো বাচ্চা কাচ্চা হয় না আম্মু। হ্যাঁ, আর অনেক সমস্যা হয়, তাই কম বয়সের মধ্যে নাতি নিয়ে নিলে ভালো হয় আম্মু। তাহলে তুমি কি করতে চাচ্ছ যে? আম্মু আমি সেটাই করতে চাই যেটা আপনাদের সবার জন্য ভালো হয় আম্মু। শোনেন, মাশাআল্লাহ আপনি এখনো কত ইয়াং আছেন আম্মু। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন যদি বাচ্চা কাচ্চা চলে আসে তাহলে তো আপনি লালন পালন করে বড় করতে পারবেন আম্মু। আর নাতিরাও এমন ইয়াং একটা দাদি পাবে আম্মু। এই ভাগ্য কি সবার হয় বলেন? হ্যাঁ, আমার নিজেরই তো ভাগ্য হয় না আম্মু। এটা কি ধরনের পাগলামি? হ্যাঁ, এত টাকা খরচ না কইরা এই টাকাগুলা দিয়ে আম্মু আপনি আর আমি অনেকগুলো সোনার গয়না বানাই। আপনার দাদি বলতো সোনার গয়না হচ্ছে মেয়েদের মেরুদণ্ড, বিপদের সঙ্গী। বোমা, তুমি না কতক্ষণ আগে মাত্র বললে তোমার দাদিকে তুমি চোখেও দেখো নাই, তোমার জন্মের আগে মরে গেছে, তাহলে দাদির কথা বলতেছো কেন? দাদি মারা গেছে তো ঠিকই, কিন্তু মুরব্বীদের কথা তো আকাশে বাকাশে ঘুরে আম্মু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো বোমা, আপেল দিতে হবে না, ফুটতে দাও। কি ব্যাপার, কি হয়েছে? আমি জানতাম তুমি আমার কাছ থেকে দূরে থাকতেই পারবো না, আমার কাছে তো আসতেই হবে রে। কচে কচে কাপড় খুলে ফেলে দেবো, কি হবে সেটা? কি সমস্যা? আর এগুলো পরে আসছো কেন? এগুলো পরে আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো? ডাক্তার? হ্যাঁ শোনো, আমি কিন্তু অন্য হাজবেন্ডের মতো না, বউকে এরকম খোলামেলা কাপড় পরায় আমি বাইরে যেতে পারবো না। তো ডাক্তারের কাছে কেন যাব? আমার তো কিছু হয় নাই। আপনি অসুস্থ, কিছু হয়েছে? আরে তুমি বাচ্চা কাচ্চার কথা বললা না, এই জন্য যাতে নেক্সট 5 বছরের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা না হয়, ফ্যামিলি প্ল্যানিং করতে হবে। তোমার পড়াশোনায় যাতে কোনো ডিস্টার্ব না হয়। আমি আরো ভাবছি আপনি আমাকে ডাক দিয়েছেন আদর করার জন্য। আরে বাসায় কি আদর করার লোকের অভাব আছে তোমার? যাও চেঞ্জ করে আসো, আগে যেটা পড়া ছিল সেটাই পড়ে আসো। ডাক্তারের কাছে যেতে হবে, এসে আবার তোমাকে পড়াতে হবে। আর আমি যে হোমওয়ার্ক দিয়েছিলাম সে রেডি আছে? দেখো আবার ফিট খেয়েছে। পিঙ্কি, ডাক্তারের কাছে যাবা নাকি এখনই পড়তে বসবা? আসো এখনই পড়তে বসো। ডাক্তারের কাছে যাবো নাকি? তাড়াতাড়ি করো।
মানে হাতে লেখাপড়া দেখি আমি বলতো এই যে এত সুন্দর সুন্দর হাতে লেখাপড়াতে কিছু হবে কত পর যখন বিয়ে হয়ে যাবে তখন তো রান্না বান্না করতে হবে ঘরে সামলাইতে হবে এই যে দেখো তোমার ভাই কি করছে আমাকে বিয়ে করে নিয়ে আসছে কিছুদিন পর তোমার জন্য পাত্র দেখা হবে আমি বিয়ে করতে চাই না আমি পড়ালেখা করতে চাই ও এই কোন মেয়ে আছে বিয়ে করতে চায় না সব মেয়েরাই না তাহলে তুমি ঠিকই বিয়ে করতে চাই মোবাইলটা বের করো না চলো লুডু খেলি লুডু বের করো বুঝা ফেলছি মোবাইল বের করো তো ভালো লাগলো দেখে যে তোমরা পড়তেছো তো বইটা সোজা করে পড়তে হবে ওইটা না তুমি তো দেখবো না তো বইটা উল্টো আসতে আমি তোমার টিকেন দেবো তুমি তোমার জানিস আমি তো পড়তেছিলাম না পড়া বের করো যেটা দিছিলাম আমি তো ওয়াশরুম থেকে আসতেছি হ্যাঁ ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है দেখছিস ঘটনা ये तो ट्रेलर है पिक्चर अभी बाकी है भैया পড়াশোনা মুখস্থ হয়েছে হ্যাঁ সব কিছু পড়াগুলো ধরতেছি হ্যাঁ না না ধরার দরকার নেই তো আমি সব কিছু পারি আমি তো বলছি ও আমার পড়া ধরছে ধরছে না আমি পারছি না কখন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আবার ধরতেছি সমস্যা নেই হ্যাঁ অনেক বই বাচ্চা কেমন আসছে মেহমান মনে হয় বেশিক্ষণ দাঁড়া আমি আরে বসো না দরজা খোলার জন্য মা আসছে মা বলো স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলে দ্রুত চলে একই থাকে নাকি দ্বিগুণ গতিতে চলে আল্লাহ আগুন লাগছে হ্যাঁ কোথায় ও না না আগুন লাগে না ওই যে আমি দুধ চুলাই দিয়ে আসছি তো দুধ পুড়ে যেতেছে মিনিট বন্ধ করে দিয়ে এখনই আসতেছি কি বুঝলি তোর বউ একটা পড়াচ্ছ নিজে তো পড়ে না আমারও পড়তে দেয় না উল্টো আমার এসে বল আমি কেন খামাকে পড়াশোনা করতেছি আমার এই একটু আগে বসে বলতেছে চল আমি তোমার রান্না শিখাবো তোরে পড়তে নিষেধ করে শুধু তাই না আমার এসে বলে তুই নাকি আমার বিয়ে দিয়ে দিবি আমি কখন বললাম তোর বিয়ে দিব তুই তো আমার বলস নেই তোর বউ বানাই বলছে আমার তো খুব শাসন করস কিলাস নিজের বউ এখন কিলাইতে পারস না তুই যদি মিথ্যে কথা কস কিল পড়বে তোর পিঠে আর যদি সত্যি কথা বলে থাকস কিল গিয়া পড়বে আরেকজনের পিঠে হুজুর আমার ভুল হয়ে গেছে তোর বউ ফিট খাই পড়িস বলো তোমাকে আমি কি করে হেল্প করতে পারি আপনি কি আঞ্জুমান বানু জি আন্টি আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি বিচার কিসের বিচার যে আমার হাজব্যান্ড আমার উপরে নির্যাতন করে আন্টি নির্যাতন করে তোমার হাজব্যান্ড তোমার বিয়ে আছে এই সমাজের নরপিচাস কুলাঙ্গ স্বামীদের উল্টো করে ঝুলিয়ে রাখা দরকার এরা নিরীহ স্ত্রীদের উপরে অত্যাচার করে মারধর করে আমরা আর চুপ করে থাকবো না খুব শীঘ্রই এদের আইনের আওতায় আনা হবে ঠিক তুমি কিসে পড়ো না আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আর আমি আসল এই যে তোমার স্বামী তোমাকে বাল্য বিবাহ করেছে এই জন্য তোমার স্বামীর নামে মামলা ঠুকে দেব মামলা ঠুকে তাকে জেলে পাঠাবো দাও তোমার স্বামীকে ফোন দাও এক্ষুনি ফোন দাও এই নরপিচাসটাকে আমি সামনাসামনি দেখতে চাই হ্যালো হ্যাঁ ওই আমি সমাজ তেজগাতে আছি হ্যাঁ কি জন্য আছে সেটা তো আসলে বুঝতে পারবো তাড়াতাড়ি এসো হ্যাঁ এই পিঙ্কি তুমি সকাল সকাল এখানে আসছো কেন ও এই শিনোর পিশাচ ও আপনাকে দেখার আমার খুব ইচ্ছা ছিল গলা নামায় কথা বলেন উনি এখানে এসেছেন আপনাকে জেলে পাঠানোর জন্য আর এই কাজটা সহজ করে দেব আমি আঞ্জুমান বানু বাল্য বিবাহ আইনের 7 ধারায় বলা হয়েছে কোনো প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ বাল্য বিবাহ করলে তা একটি অপরাধ হিসেবে গণ্য হবে বা অনধিক 1 লক্ষ কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ড অনাদায়ে অনধিক 3 মাসে কারাদণ্ডে দণ্ডিত হবেন আরে আশ্চর্য কি বলছেন আপনি আমি জেলে যাব কেন বুঝেও না বুঝে ভান করছেন বুঝি সমাজে আপনাদের মতো অশিক্ষিত বর্বর ছোট লোক এবং শিক্ষিত লেবাসধারী পুরুষরা শারীরিক এবং অন্যান্য চাহিদা মেটানোর জন্য সমাজের ছোট ছোট মেয়েদের বিয়ে করে আপনারা মনে করেন 16 বয়সী মেয়েরাই প্রকৃত কুমারী এবং এদের সহজে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এই থামান তো আপনি লেকচার শুরু করে দিয়েছেন এখানে আপনি জানেন কিছু
আমার বউ 3 বার এসএসসি পাস করেছে, জেএসসি পিএসসি তো সে 3 বারে পাস করেছে, এখন ওর বয়স 21 বছরের বেশি। কি বলছেন আপনি? বিশ্বাস না হলে সার্টিফিকেট দেখেন, বার্থ সার্টিফিকেটও আছে। হি ইজ রাইট। কি বললেন আপনি? অত্যাচার করি? অত্যাচার করা তো দূরের কথা, ওকে আমি ছুঁয়েও দেখিনি, আর সে শারীরিক সম্পর্কের কথা বলতে। আপনি ওকে ছুঁয়েও দেখেননি? জি না, কারণ 17 দিন পরে ওর এইচএসসি পরীক্ষা, এখন ওকে পড়তে বলা হয়েছে, সে পড়বে না, না পড়ে এখানে আসছে কমপ্লেন করতে। একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে যদি সারাক্ষণ শুধু যদি বলে পড়াশোনা করো, সেটা তো একটা নির্যাতনের মধ্যে পড়ে। চুপ, পড়াচন্নি কোথাকার। দেখেছেন কি পরিমাণ সহ্য করতে হয় আমাকে, বুঝতে পারছেন? সে পরীক্ষার মধ্যে পড়াশোনা না করে এখানে চলে আসছে। এতক্ষণ তোমার অনেক কথা শুনছি, বেয়াদব মেয়ে, যাও পাশে যাও, যে লেখাপড়া করো। পৃথিবীতে যত মেয়েরা আছে তারা আন্দোলন করে লেখাপড়া করার জন্য, আর তুমি প্রথম মনে হয় কোনো মেয়ে যে কিনা আসছো লেখাপড়া না করার জন্য আন্দোলন করতে। আমার তো মনে হচ্ছে এখন তোমাকে জেলে ঢুকে রাখি। জেলে তো দরকার, আমি তো আসি জেলের মধ্যে। আপনার কি করা দরকার? আপনি কেন বসছেন কেন? করার জন্য না, আমি তো আসলামই একজন। আপনি ওর থেকে বাঁচাতেছেন, উল্টা আমার কাছে দিয়ে দিতেছেন। আমি বলতেছেন পড়াশোনা করবো না, তারপর আপনি একটা বউ মহিলা, তোর থেকে আমার জামাই ভালো হচ্ছে। এই মেয়ে, মুখে মুখে তর্ক করতেছ? হ্যাঁ, ওকে নিয়ে যান এখান থেকে, নিয়ে যান, আমার সময় নষ্ট। এই আসতে, ঠিক আছে, চুপ করে চল, আসো। শোনো, যে মানুষটা বিয়ের মধ্যে যৌতুক না নিয়ে এতগুলা বই নিয়ে আসে, তার পক্ষে সার্টিফিকেট ব্যবস্থা করা কোনো বিষয় না। আমার কি মনে হয় জানো, আম্মুর কাছে উনি কাবিনের কাগজ চাইনি, সার্টিফিকেট নিয়ে আসছে। তো জামাই তো এবি চালাক। ও, তোর মায়ের ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। আমার মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করবো না তো। আব্বু তুমি তা জানো না, আমার কি বলছে জানো? তুমি কখনো বাচ্চা নিবে না আব্বু, বাচ্চা নিবে না, ঘরের কোনো কাজ করতে পারবে না, সারাক্ষণ না কিন্তু পড়তে হবে আর পড়তে হবে। আব্বু আমি তো পড়তে চাই না, এই জন্যই তো আমি বিয়েটা করতে চাই না। তুমি আমার এখান থেকে নিয়ে যাও, আমার জীবনটা না আব্বু, এখানে মনে করো তালাক হয়ে এখানে নাও যাবে না, একটা তালাক হতাটা কেউ মুখ দিয়ে বের করে? বের তো করবেই। কেন করবে এগুলি? এটা করতে হবে তো। মানে তুই এই সংসারের মুখে নাতি বাট। কি বলতেছেন যে? এই শুনেন, আমি তোর এখান থেকে নিয়ে যাব, নিয়ে গিয়া তোকে একটা ভালো জামাই খুঁজে দিয়ে দিব। মনে কর তোর জামাই হবে কুচকুচা কালা একটি ছানা, সে তোরে কোনোদিন পড়তে বলবে না, বছরে বছরে বাচ্চা দিয়ে তোর কোল ভরে দিবে। আপনি এসব কি বলতেছেন? যে মাথার স্কুল কি ঢিলে হয়ে গেছে নাকি আপনার? শুনেন না, আপনি খাওয়া দাওয়া করেন, আমি রান্না করছি তো, খাওয়া দাওয়া মানে পেট শান্তি তো দুনিয়া শান্তি। আপনি পেট ভরে খাবেন আর দেখবেন আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে। খাইছে দিয়ে খাবেন। হাসি তো আমি খাই না দিয়ে। খাসি তো আমিও খাই না, আমার ফেসা আছে না, খাসি খাই নাই। কইলেন যে এটা খাইসা ওই যে সইয়ের বেশি আর কি, সইয়ের বেশি আছে না, ওই যে কি ওই সিমের বেশি দিয়ে টুইন মাছও তো বুঝবেন না, শিং মাছ মাগুর মাছ আছে না, হ্যাঁ ওই যে ওগুলিকে আমরা টুইন মাছ। ওই সিমের বেশি দিয়ে আমি টুইন মাছ রান্না করছি, খুব মজা হয়েছে। আপনি কিন্তু খেয়ে যাবেন, আমি টেবিলে খাবারের ব্যবস্থা করতেছি। আব্বু আমার মনে হচ্ছে কি আম্মু ঠিক কথা বলতে চাই। তুমি খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া একটু রেস্ট নাও, তারপর বাসা চলে যাও। হ্যাঁ, আমি 2টা দিন আরো দেখি। ঠিক আছে, তুই যেভাবে কইলি সেইভাবেই হবে, কিন্তু আমারে কিছু হইলেই ফোন দিবি। বাপের বাড়িতে ঘন ঘন ফোন দেওয়া খুব ভালো, আর বাপের বাড়ির কান কথা সংসারে ঢুকাইলে সংসারের অনেক 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 উন্নতি হবে। আচ্ছা পারেন একটা তো সলিউশন দিবেন আপনি, আর সেটা যদি না পারেন কলেজ থেকে আসতেছে এমনি এরেঙ্গে আপনার বাড়িতে যান। কি হবে? হ্যাঁ, এই মেয়েকে আমি আমার বাড়িতে নিয়ে যাবো, এটা কোন ধরনের কথা? আপনি বলছেন এই মেয়ে ছোট, এই মেয়ে ছোট না বড় না, এসএসসিতে 3 বার ফেল করছে, এই মেয়ে অনেক শিয়ানা। কি গলা শুকে আসতেছে? তাহলে বুঝেন আমার কি অবস্থা। কত বড় বলে যে মেয়েটার, হ্যাঁ আমার ছেলেকে সে সমাজ বিজ্ঞানের কাছে নিয়ে চলে গেছে। মা সমাজকর্মী। ও শুনে, আপনি একটা ম্যাচিওর মেয়ে নিয়ে আসতেন আমার জন্য, আমার মেন্টালিটির সাথে যায়। বাবা যে চিন্তা না করছো, চাইলে এই ব্যবস্থা এখনো করা যায়। কি বলতেছেন যে আমার কি আমার ছেলেকে আরেকটা বিয়ে? আরে না না, আর কথাটা ভালো মতন শোনেন, তারপর বুঝিবেন। আর কি হইতাম চাই,
কিউট। তোমার মনে আছে ক্যাম্পাসের দিনের কথা? একদিন বৃষ্টি ছিল আর তুমি কি করেছিলে? কলার খোসা মানে পিছলে পড়ে একদম আমার গায়ের উপর। তখন সবাই কি বলছিল জানো? বেস্ট কাপল ইন দিস ক্যাম্পাস। ও মাই গড, ও মাই গড। সেই দিনের কথা কি ভোলা যায়? আরে বললাম পিছলা দেখ, তাকাই দেখ। actually when I seen your message, oh my god, I can't believe this. You still feel me. Oh, কত বড় বিয়াদব একটা মেয়ে, ইংলিশে কথা কয়। then I found your address and give you a surprise. ও রিয়েলি? Yes. অবশ্য তোর যাওয়ার জন্যে এই ঢঙ্গি ইংলিশই ঠিক আছে, আর ওর জন্য দরকার রিক্সা। আব্বু কি বলতেছ তুমি? বেয়াদব করতে কেন এটা? এটা তুমি দেখছো কত স্মার্ট হ্যাঁ, খালি ইংলিশে কথা বলি। স্যার অবশ্যই সে বেয়াদব, দেখছ না তোর জামাই গায়ের উপরে কেমন ঢেলে ঢেলে পড়তেছে। না এটা তো মাইনা নেওয়া যায় না। চল আমরা তোর জামাইকে ডিভোর্স দিয়ে দেবো। কতদিন পর তোমার সাথে দেখা বলো। হ্যাঁ, তুমি কিন্তু অনেক কিউট হয়ে গেছো। তাই তোমার তো কিউটনেস শেষই হয় না। কি বলতেছো তুমি? এখনকার পোলাপানকে বিশ্বাস আছে? আজকে এখানে কালকে ওইখানে, কখন কি কইরা ফেলায় কোনো ঠিক আছে নাকি? হ্যাঁ, ও ডিভোর্স দেওয়ার আগে ওরেই আমরা ডিভোর্স দিয়ে দিব। চল উকিলের কাছে যাবো। আর এই জন্যই তো তোরা আমি ফলো করতে গেছিলাম। দেখছো সাউন্ড হাতে হাতে ধরা পড়ছে। আব্বু শোনো, আমি উকিলের কাছে যাবো না। তো কই যাবে? আমি আমার বাসায় যাবো, তুমি তোমার বাসায় যাবো। এটা কোনো কথা হইলো নাকি? আব্বু আমার সংসারের মধ্যে তোমার বাহাত ঢুকাইতে হবে না, আমারটা আমি দেখতেছি। বা হাত কোথায় ঢুকাই? বা হাত ঢুকাইছি? তাকাই দেখ তোর জামাই কাণ্ড দেখ। ওর কাছে কি মধু আছে? আমি পড়তে বসছি, তুই আমাকে পড়াবা। বসো। আরে আমার বান্ধবী এতদিন পরে বিদেশ থেকে আসছে, এখন যদি ওকে সময় না দেয় কি ভাববে? ভাববে যে আমি বোর আচরণের তলে পড়ে থাকি। সেটা হইলো তো ভালোই ছিল। তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, আমিও কোথাও যাবো না। আর তারপর তুমি যদি গেছো না, আমি আব্বুর কাছে চলে যাবো। তোমার কোথাও যাইতে হবে না, আর আমিও যাচ্ছি না কারোর সাথে গল্প করতে। তোকে একটা গল্প বলি শোনো। আমরা যখন খুব ছোট, তখন আমার বাবা আমার মাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করে। এরপর আমাদের আর খোঁজ খবর রাখে না। আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করে, যতটুকু পেরেছে কষ্ট বুঝতে দেয়নি, বাবার অভাব বুঝতে দেয়নি, লেখাপড়া করিয়েছি। কিন্তু আমাদের অবস্থা আর একটু ভালো হতে পারত। কিভাবে জানো? যদি আমার মা উচ্চশিক্ষিত থাকতো, তাহলে হয়তো আমাদের অবস্থান আরো ভালো হতে পারত, আমাদের পড়াশোনা আরো ভালো হতে পারত। আমার মা যা করেছেন সব নিজের পরিশ্রমে একা একা করেছেন। আমার মাকে দেখে বুঝেছি একজন মায়ের আসলে শিক্ষিত হওয়া কতটা জরুরি। তোমার কথা বলি, তুমি একটু অমনোযোগী, কিন্তু চেষ্টা করলে পারবে। আমার মনে হয় তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়ো, চেষ্টা করো, তাহলে পরীক্ষা ভালো করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারো। আর যদি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারো, তাহলে তোমার জন্য সারপ্রাইজ আছে। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আমি এখন থেকে পড়াশোনা ঠিক মতো করবো। তোমরা যা বলবো আমি তাই শোন। আসলে শিক্ষার মর্মটা আমি খুব ভালো বুঝি। আমি চাই আমার ওয়াইফ উচ্চশিক্ষিত হোক, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রপার শিক্ষাটা পায়। ঠিক মতো পড়াশোনা করবা তো? কথায় কথায় ফিট খাবো না তো? বাহ, আলহামদুলিল্লাহ। এতদিনে তুই বুঝতে পারলি? হ্যাঁ, এই সহজ কথাটা তোরে সহজভাবে কতবার আমি বোঝানোর চেষ্টা করছি, তুই বুঝতেই চাস না। আজকে যখন আমি আর জামাই মিলা এই কাজটা করলাম, এতক্ষণে তোর উপলব্ধিটা হইল। ঠিক বলছ আব্বু, আমি না এখন বুঝতে পারছি। আমি বলছিও আমি এখন থেকে ঠিকঠাক মতো পড়াশোনা করব, যা বলবে তাই শুনবো, একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো। বাহ, যাই আমি তোর মারে খবরটা দিয়ে আসি যে তুই আবার লেখাপড়া করবি। ঠিক আছে, পড়ো। শোনো না, তুমি একটু আগে বললা না কি সারপ্রাইজের কথা? কি সারপ্রাইজ? একটু আগে বললা না তুমি আমাকে কি যেন সারপ্রাইজ দিবা? আরে সারপ্রাইজের কথা আগে বলে দিলে কি সারপ্রাইজ থাকবে? আরে থাকবে। শোনো, পরে বললাম যতটা সারপ্রাইজ হবে, এখন বললাম আমি সেমই হবে, বুঝছো? আর এখন বললে না একটা সুবিধা আছে, তাহলে আমি না শান্তিতে একটু ঘুমাইতে পারবো, নাহলে আমার রাতেরবেলা ঘুম হবে না, মাথার মধ্যে শুধু ঘুরতে থাকবে কি সারপ্রাইজ। বেশি ঘুমাইলে চলবে না, পড়তে হবে। আচ্ছা পড়বো তো, বলো না। শোনো, এই যে আমার কাছে 2টা টিকিট আছে, বুঝছো, মালদ্বীপে যাওয়ার। হানিমুন তো করা হয় নাই। সত্যি? তো পরীক্ষা দিন শেষ হবে, তারপরে তাহলে কি 5 বছর ওয়েট করতে হবে না? জি না, পড়াচ্ছেন